সবাইকে স্বাগত। ইতিহাসের সবথেকে ভয়ঙ্করতম স্নাইপার যে ছিলেন তার নাম সিমো হাওয়া, যাকে লোকে হোয়াইট ডেথ নামেও। সিমো পৃথিবীর মধ্যে এখনো সবথেকে সেরার সম্মান নিয়ে আছে 1939 থেকে 40 সালের উইন্টার ওয়ার, যা রাশিয়া ফিনল্যান্ড ওয়ার নামেও পরিচিত। তাতে সিমো ফিনল্যান্ডের সেনাবাহিনী স্নাইপার ছিল। ওই যুদ্ধে 505টা শত্রুকে হত্যার রেকর্ড আছে সিমো রাশিয়ান বর্ডারের কাছে ফিনল্যান্ডের একটা গ্রামে 1905 সালে জন্ম নেয়। সেখানে সে চাষবাস করত, শিকার করত এবং সামাজিক বিভিন্ন কাজকর্ম করত। 17 বছর বয়সে ফিনিশ আর্মিতে সে যোগ দেয় এবং শুটিংয়ে সে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। সৈন্যবাহিনীর সে মশিন নাগান 2830 এবং সুওমি এসএমজি ব্যবহার। মশিন দিয়ে সে প্রতি মিনিটে 16 রাউন্ড গুলি চালাতো, তাও আবার 500 ফিট দূর থেকে, যা এই রাইফেলের পক্ষে তখন খুবই কঠিন ছিল। 1939 সালে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে, যা উইন্টার ওয়ার বা রাশিয়ান ফিনিশ ওয়ার নামে পরিচিত। ফিনল্যান্ডের সেনা কম ছিল, কিন্তু তারা ওই এলাকা ভালো করে চিনত বলে গেরিলা যুদ্ধ করে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি করেছিল। সিমো এই যুদ্ধের ভয়ঙ্করতম সময় দেখে। একবার সে আর তার 31 জন সাথী প্রায় 4000 সৈন্যর দ্বারা ঘেরাও পড়েছে। ওই যুদ্ধে সিমো প্রতিদিন প্রায় 25 জন করে শত্রু মেরেছে। সে নিজেকে সাদা ড্রেসে ঢেকে নিত বরফের জন্য এবং কয়েকদিনের জন্য বেরিয়ে পড়তো কিছু খাবার দাবার নিয়ে। তারপর শত্রুর ঘাঁটির কাছে কয়েক ঘন্টা বা কখনো কয়েকদিন সে বসেও থেকেছে, ঠিক সুযোগের অপেক্ষায়। সে নিজের জায়গাটা বরফ দিয়ে ঢেকে দিত যাতে বন্দুকের আগুনের ছটা না দেখা যায়। মুখেও বরফ নিয়ে নিত যাতে মুখ থেকে কোনো ভাব না বের হয় এবং শত্রুপক্ষ দেখে না ফেলে। যে রাইফেলটি সে ব্যবহার করতো সিমো, সেটি ফিনল্যান্ডের সিভিল গার্ডের ভার্সন মোসেন নাগাল রাইফেল। সেই রাইফেল নিয়ে ট্রেন্ড হয়েছে 2830 ভ্যারিয়েশন। সিমো আয়রন সাইড ব্যবহার করত, স্কোপ ব্যবহার করতো না। তার কারণ সূর্যের আলোতে যাতে ছটা না মারে, আবার বরফের স্কোপে ভাব জমে যাওয়ারও ব্যাপার থাকে। যা হত্যাকাণ্ড সে ঘটিয়েছে সে খালি চোখেই করেছে। সে মোটামুটি 150 থেকে 200 মিটার দূরত্বে গুলি চালাতো। একবার সে একটি লড়াইয়ে 3টে প্ল্যাটুন লিডারকে হত্যা করেছে। সে একটা জায়গা ঠিক করে নিয়ে শিকারের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করত, আর যখন শত্রুপক্ষের সৈন্য ধৈর্য হারিয়ে উঠে পড়তো পজিশন ছেড়ে, সে গুলি চালাতো। সোভিয়েতরা সিমোর খবর পেয়ে তাকে হত্যার ছক করতে থাকলো। তারাও স্নাইপার এবং মর্টার ইউজ করতে থাকলো সিমোর বিরুদ্ধে। সেজন্য তাকে হোয়াইট ডেথ নামেও চিনত। কিন্তু যুদ্ধের শেষ সপ্তাহে সিমোর গালে একটি গুলি লাগে, যা তার গাল ছুঁয়ে বেরিয়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সিমো তার কৃতিত্বের জন্য প্রচুর মেডেল পায়। একটি সম্মানীয় রাইফেল উপহার পান সুইডিশ বিজনেসম্যানের কাছ থেকে। যুদ্ধের শেষে জানা যায় সিমো 505টি কনফার্ম কিল করে রুশ সেনাবাহিনীর মাত্র 100 দিনে, যা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্নাইপার হিসেবে পরিচিতি দেয়। এছাড়া সে আরও প্রায় 200 জন সেনা হত্যা করেছিল অন্যান্য অস্ত্র ব্যবহার করে। যে গুলিটা লেগেছিল সেটা তার ডান দিকের থুতনিতে আঘাত করে এবং পরে ঠিকও হয়ে যায়। সিমো এরপর অনেক বছর চাষবাস নিয়ে থাকে এবং স্বাভাবিক মৃত্যু হয়।